অনেক শিক্ষার্থী পেয়েছি এমন বা দেখি যে চাইনা যাচ্ছে 1 বছর পরে স্কলারশিপ না থাকার কারণে হয় তারা ব্যাক করছে, নতুবা তারা এমন স্কলারশিপ বা এমন ভার্সিটি নিচ্ছে যেখানে হলো আনকন্ডিশনাল স্কলারশিপ বা পার্শিয়াল স্কলারশিপ। আপনাকে বুঝতে হবে যে চাইনিজ যে ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যাডমিশন দিচ্ছে সেই ইউনিভার্সিটিটা অ্যাডমিশন লেটার আপনার হাতে আপনি আগেই পাবেন এবং ওখানে খুব সুন্দর করে লেখা থাকবে যে আপনার কোর্সটা রান হবে ইংলিশে নাকি চাইনিজে। যদি ওখানে চাইনিজ লেখা থাকে দ্যাট মিনস আপনার চাইনিজেই রান হবে, যদি ইংলিশ লেখা থাকে আপনার ইংলিশেই রান হবে। আমরা শুনেছি যে ডিপোজিট অ্যামাউন্ট কোনো ব্যক্তির কাছে দেওয়া হচ্ছে, ব্যক্তিকে দেওয়ার কারণে ব্যক্তি লাপাত্তা হয়ে যাচ্ছে। কাউকে টাকা পয়সাতে ভরসা করবেন না, সব কিছু চেষ্টা করবেন এই যে টাকা পয়সার মামলাগুলো নিজে নিজে সেটেল করা, ভার্সিটির সাথে রিলেশনশিপটা মেনটেন করে। এবং আজকাল মেইল করলে ভার্সিটি খুব রিপ্লাই করে। মেইল করার সময় আপনি মাথায় রাখবেন রবিবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 8টা থেকে আমাদের টাইম দুপুর 3টার মধ্যে ইমেলটা করবেন। এর বাইরে শনিবার রবিবার অ্যাপ্লাই করবেন না। সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 8টা থেকে দুপুর 3টার মধ্যে আপনি যদি মেইল করেন তাহলে আশা করি আপনি রিপ্লাই পাবেন। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে সঠিক সময় অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাডমিশন পেয়েছেন, কিন্তু তারপরও আপনি কীভাবে প্রতারিত হতে পারেন। খুবই চমৎকার টপিক, খুবই ইম্পর্টেন্স সবার জন্য যেসব শিক্ষার্থী চায়নাতে পড়তে যেতে চাচ্ছেন, অ্যাপ্লিকেশন করেছেন এবং যারা করবেন ভাবছেন। সব কিছু মিলাই হলো যে কী প্রতারণার শিকার আপনি হতে পারেন বা কীভাবে প্রতারণার শিকার হতে পারেন। প্রথমেই বলবো চায়নাতে যে আপনি পড়তে যাচ্ছেন, যে স্কলারশিপ পাচ্ছেন, এই স্কলারশিপটাই কিন্তু প্রথম একটা ব্যারিয়ার আমাদের শিক্ষার জন্য। লাইক আমরা সকল শিক্ষার্থী চাই একটু বেশি স্কলারশিপ, লাইক চাই ফুল ফ্রি, টিউশন ফিস ফ্রি বা এই ধরনের স্কলারশিপ। বাট আপনাকে বুঝতে হবে যে স্কলারশিপ আপনি চাচ্ছেন সেটা শুধুমাত্র 1 বছরের স্কলারশিপ। জি, এটা অনলি 1 ইয়ার স্কলারশিপ এবং এটা হলো কন্ডিশনাল স্কলারশিপ, শর্ত সাপেক্ষ। তার মানে দেখেন আপনিও কিন্তু কাউকে বিনা শর্তে 4 বছর ফান্ডিং করবেন না। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনি যে ফান্ডিং করছেন সেই স্টুডেন্টটা যেন কোয়ালিফাইড হয়, সেটা যেন প্রপার হয়, আপনার টাকা যেন ওয়েস্ট না যায়। তো ভার্সিটিগুলো আমরা চায়নাতে যেটা দেখি সেটা ফার্স্ট ইয়ারে স্কলারশিপ পাওয়া যায় এবং এই স্কলারশিপের শর্ত থাকে। আর ভার্সিটিগুলো একটা রেজাল্টের শর্ত দেয়, প্রতি সাবজেক্টে 80, 85, 90 পেতে হবে। আবার সাথে অ্যাটেন্ডেন্সের একটা কিন্তু রুলস দেয় যে 90% অ্যাটেন্ডেন্স লাগবে, 85% বা 95%। দ্যাট মিনস আপনি 1 বছর স্কলারশিপ নিয়ে যাচ্ছেন ডাজেন্ট মিনস যে এই স্কলারশিপ 4 বছর থাকবে, যদি আপনি টিউশন ফিস ফ্রি অ্যান্ড ফুল ফ্রি কথা চিন্তা করেন। তার মানে আপনাকে চায়নাতে যদি যেতে হয় সবথেকে বড় সিক্রেট হলো 1 ইয়ার স্কলারশিপ এবং আপনার পারফরমেন্স বিবেচনা এটা কিন্তু বাড়তে পারে কমতে পারে। তার মানে শুধুমাত্র টাকা ফাঁকা করে শুধুমাত্র হাত মুঠো করে যাবেন না, অবশ্যই ফ্যামিলিকে একটা বাজেট দিয়ে যাবেন যে আমি চাইতে যাচ্ছি, আমি স্কলারশিপ পেয়েছি, যদি আমি ইনকেস ধরে রাখতে না পারি তাহলে এই টাকাটা তোমার সাপোর্ট দেবে। যদি তারা সাপোর্ট দিতে পারে তাহলে আগাবেন, যদি না হয় তাহলে আগাবেন না। কেন আমরা অনেক শিক্ষার্থী পেয়েছি এমন বা দেখি যে চাইনা যাচ্ছে 1 বছর পরে স্কলারশিপ না থাকার কারণে হয় তারা ব্যাক করছে, নতুবা তারা এমন স্কলারশিপ বা এমন ভার্সিটি নিচ্ছে যেখানে হলো আনকন্ডিশনাল স্কলারশিপ বা পার্শিয়াল স্কলারশিপ। এটা হলো সবথেকে বড় হিডেন সিক্রেট। সেকেন্ড যে প্রবলেমটা আপনারা চায়নাতে আসতে পারে বা বিপদে পড়তে পারেন সেটা হলো চায়নাতে কোর্স সিলেকশন। অনেক সময় আমরা দেখি চায়নাতে আমরা যাচ্ছি, যাওয়ার পরে যে সাবজেক্টটা পড়ছে সেটা আসলে ইংলিশে পড়াচ্ছে না বা চাইনিজে পড়াচ্ছে। সো আপনাকে বুঝতে হবে যে চাইনিজ যে ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যাডমিশন দিচ্ছে সেই ইউনিভার্সিটিটা অ্যাডমিশন লেটার আপনার হাতে আপনি আগেই পাবেন এবং ওখানে খুব সুন্দর করে লেখা থাকবে যে আপনার কোর্সটা রান হবে ইংলিশে নাকি চাইনিজে। যদি ওখানে চাইনিজ লেখা থাকে দ্যাট মিনস আপনার চাইনিজেই রান হবে, যদি ইংলিশ লেখা থাকে আপনার ইংলিশেই রান হবে। সো এটা আপনাকে যাওয়ার আগে আপনাকে কনসিডার করতে হবে। এবং আমরা অনেক সময় এটাও শুনি মার্কেটে বা যে অ্যাডমিশন লেটার পেয়েছি বাট এটা ফেক। সো ফেকটাকে আপনাকে কীভাবে ভেরিফাই করতে হবে সেটা হলো আপনাকে যখন আপনি অ্যাডমিশন লেটার দিবে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, সবার আগে আপনার কাজ হবে এটাকে ভেরিফাই করা এবং সেটা হলো অ্যাডমিশন লেটারের নিচে বা উপরে একটা ইমেল অ্যাড্রেস থাকবে ইউনিভার্সিটির, ওখানে ইমেল করে দিবেন এবং লিখবেন যে আমি এটা পেয়েছি এত তারিখে, টেল মি ইটস রিয়েল অর ফেক। তারা জাস্টিফাই করবে। নাম্বার 3 যে ধরনের প্রতারণা শিকার ইদানিং হচ্ছে সেটা হলো ডিপোজিট। চায়নাতে ইদানিংকালে অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন কনফার্মের জন্য ডিপোজিট দাবি করে। সো ডিপোজিট কি, যে লাইক আপনি হয়তো বা 3টা ভার্সিটি থেকে অ্যাডমিশন পেয়েছেন বাট আপনি তো তিনটাতে পড়তে যাবেন না, তো বাট ভার্সিটি তো জানেন না যে আপনি কোনটাতে যাবেন। সো ভার্সিটিগুলো কি হচ্ছে একটা ডিপোজিট অ্যামাউন্টের রুলস করেছে যে যদি তুমি আমার এখানে আসতে চাও তাহলে আসার আগে, ভিসা করার আগে বা মেইন জেডব্লিউ আসার আগে তুমি এই ডিপোজিটটা যদি দাও তাহলে আমি তোমার প্রসেস
করবো। আর আপনি যখন কোনো ভার্সিটিকে টাকা দিবেন তার দ্যাট মিনস আপনি কিন্তু আর বাকি অপশনে কিন্তু আর কাজ করবেন না, আপনার ওটাতে যাচ্ছেন। নতুবা যদি টাকা না দেন তাহলে ওটা একটা নির্দিষ্ট টাইম পরে অটোমেটিকলি ওটা আবার কিন্তু ডিলিট হয়ে যাবে বা আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে বলবো, যখন যদি কোনো টাকা দেওয়ার প্রশ্ন আসে অবশ্যই দেখবেন অ্যাডমিশন লেটারের টাকার অঙ্ক লেখা আছে কিনা এবং কোন ব্যাংকে দিতে হবে, কত তারিখের মধ্যে দিতে হবে এবং কীভাবে দিব। যদি চান বাংলাদেশ থেকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আপনার টাকাটা আপনি পাঠাতে পারেন। ইন কেস যদি আপনার ভিসা নাও হয় তাহলেও কিন্তু টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন, কোনো রিস্ক হচ্ছে না। এখানে আবার আমরা শুনেছি যে ডিপোজিট অ্যামাউন্ট কোনো ব্যক্তির কাছে দেওয়া হচ্ছে, ব্যক্তিকে দেওয়ার কারণে ব্যক্তি লাপাত্তা হয়ে যাচ্ছে। ভাই কাউকে টাকা দিবেন না, আপনি যদি সবাই যদি 1 লাখ করে দিয়ে আমাকেও টাকা দেয়, এটাও একদিন সে 100টা স্টুডেন্ট দিলে অনেক টাকা, 1 কোটি টাকা, আমিও লাপাত হতে পারি ভাই। তো কাউকে টাকা পয়সা দিয়ে ভরসা করবেন না, সব কিছু চেষ্টা করবেন এই যে টাকা পয়সার মামলাগুলো নিজে নিজে সেটেল করা, ভার্সিটির সাথে রিলেশনশিপটা মেনটেন করে। এবং আজকাল মেইল করলে ভার্সিটি খুব রিপ্লাই করে। মেইল করার সময় আপনি মাথায় রাখবেন রবিবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 8টা থেকে আমাদের টাইম দুপুর 3টার মধ্যে ইমেলটা করবেন। এর বাইরে শনিবার রবিবার অ্যাপ্লাই করবেন না বা মেইল করবেন না। সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 8টা থেকে দুপুর 3টার মধ্যে আপনি যদি মেইল করেন তাহলে আশা করি আপনি রিপ্লাই পাবেন। এর বাইরে যদি বলি, চায়নাতে যে স্ক্যামটা বা একটা কথা আছে সেটা হলো এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না। চায়নাতে যদি আপনি ডিপ্লোমা করতে চান তাহলে মাথায় রাখতে হবে ফার্স্ট ইয়ারে আপনাকে চাইনিজ HSK4 কমপ্লিট করা বাধ্যতামূলক করতে হবে। সেকেন্ড হলো কি আপনাকে ব্যাচেলারের 4 বছরের মধ্যে আপনাকে HSK4 বাধ্যতামূলক করতে হবে। মাস্টার্সের ক্ষেত্রে HSK3 3 বছরের মধ্যে করতে বাধ্যতামূলক। সো অনেকেই দেখলাম যে প্রমোট করছে চাইনিজ লাগবে না, এটা লাগবে না, আপনার পড়াশোনা কিন্তু সবই ইংলিশে হবে, বাট দিস ইজ দ্য রুলস। আপনার সার্টিফিকেট পাওয়ার জন্য রুলস হলো আপনাকে এই চাইনিজ সার্টিফিকেট সাবমিট করতে হবে, যেটা ভার্সিটি আপনাকে ফ্রিতে শেখাবে। আর এর বাইরে যদি বলি, চায়নাতে যদি ফুল স্কলারশিপও পান তার মনেও কিন্তু এই না যে কোনো খরচ নেই। চায়নাতে স্কলারশিপ আপনি পাচ্ছেন একাডেমিক স্কলারশিপ, লাইক আপনার টিউশন ফির স্কলারশিপ পাচ্ছেন বা হোস্টেল ফিস। এর বাইরেও আপনার চিন্তা করতে হবে আপনার মান্থলি কিছু খরচ আছে, ফুড কস্ট, পকেট মানি, ফোন রিচার্জ, ইলেকট্রিসিটি বা বিভিন্ন খরচ। সাথে আপনাকে কিন্তু ইয়ারলিও কিন্তু আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে, যেটা যেন মোটামুটি 14,000 টাকার মতো খরচ যাবে। এর সাথে আপনাকে করতে হবে একটা হলো রেসিডেন্ট পারমিট বা ভিসা, আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে, এটার জন্য খরচ যাবে প্রায় 7 থেকে 14,000 টাকা। সো এটাও কিন্তু একটা খরচ, এটা মাথায় রাখতে হবে। এর বাইরে আপনাকে চিন্তা করতে হবে চায়নার ক্ষেত্রে। যদি ছোটো করে বলি, প্রথম বলেছি আমি স্কলারশিপের ব্যাপারটা মাথায় আপনাকে দিয়েছি, দেন আপনাকে দিয়েছি এক্সট্রা খরচ দিয়েছি। এর বাইরে বা আমি এর মধ্যে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা দিয়েছি। এবং এর বাইরে আপনাকে জানতে হবে চায়নাতে কিন্তু কোনো পার্ট টাইম জব নেই। চায়নাতে যদি পড়াশোনা করতে চান অবশ্যই আপনাকে যেমন স্কলারশিপ পান বা না পান, এর বাইরে আপনার পরিবার থেকে সাপোর্ট নিতে হবে আপনার ফুড কস্ট, পকেট মানির কারণে। এবং সেটা যদি পরিবার দিতে না পারে তাহলে শুধু পার্ট টাইম আসা যায় না। চায়নাতে অনেক শিক্ষার্থী অনেক কিছু করে যদিও, কিন্তু ইটস ইলিগাল ইন চায়না। যেহেতু ইলিগাল তার মানে অবশ্যই আপনি জানেন যে এখানে রিস্ক আছে। আর আপনি মেইলে চায়না যাওয়ার পরে প্রথমে 1 বছর কিছু করতেও পারবেন না, বিকজ আপনি চায়না জানেনই না। সো এরপরে ব্যাপারটা ডিফারেন্ট, ওটা অনেকে বিজনেস করছে, এটা করছে। বিজনেস আর জব কিন্তু এক না। আমরা বলেছি পার্ট টাইম জব ইলিগাল। সো আপনি যে বিজনেস করতে পারবেন এটা কোনো গ্যারান্টি কিন্তু নাই। সো জবের অ্যাসিউরিটি নিয়ে বা জবের প্ল্যান করে চায়নাতে যাবেন না। যদি মনে হয় আপনার ফ্যামিলি ফান্ডিং করতে পারবে তাহলে আগাবেন, যদি মনে হয় না তাহলে দরকার নাই ভাই। যাওয়ার পরে বিপদে পড়ার থেকে আমার কাছে মনে হয় না যাওয়াটাই বেটার। সো চায়নাতে এই সিক্রেটগুলো আছে। আসলে চায়না যদি অ্যাপ্লিকেশন করতে চান বা অ্যাডমিশন নিতে চান বা যাওয়ার আগে অবশ্যই এগুলো মাথায় রাখবেন। এবং চায়নাতে কিন্তু রুলসটা অনেক বড় বেশি মেনটেন হয়। ওখানে কিন্তু এই রুলসগুলো আপনাকে মানতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলেন বা চায়না রুলস আপনি ব্রেক করলেন তাহলেও কিন্তু আপনাকে তোরা রাখবেন না, কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে চায়না উচ্চশিক্ষার সামনে আগাবেন। আশা করি যদি আগাতে পারেন চায়না উচ্চশিক্ষার ভালো কিছু বই আনবে। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 7 বছর বেশি মতো চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জানেন WWC শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।